নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন খবর নিয়ে এসেছি, তা হলো মিলবে 18 মাসের বকেয়া ডিএ, বাড়ানো হবে বেতনও। সরকারি কর্মীদের জন্য নয়া প্ল্যানিং সরকারের। 23 জুলাই 2024 থেকে 25 কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর তার আগে ক্রমশই জোরালো হচ্ছে অষ্টম বেতন কমিশনের জল্পনা। সূত্রের খবর, আসন্ন বাজেটে বেশ কিছু দাবি রাখছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়ন। ভোটের পরেই দারুণ খবর সরকারি কর্মীদের জন্য। এবার বড়সড় ঘোষণা হতে পারে মোদী সরকারের পক্ষ থেকে। জানা গিয়েছে, এবার মহার্ঘ ভাতা ও ডিয়ারনেস রিলিফের বকেয়া টাকা হাতে পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। প্রসঙ্গত, কোভিড অতিমারির সময় জরুরিকালীন ভিত্তিতে এই ভাতাগুলি বন্ধ করেছিল সরকার। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। সম্প্রতি সেই টাকা দেওয়ার জন্য সরকারকে প্রস্তাব পাঠানো হয়েছিল। খুব শীঘ্রই সরকারি কর্মীদের শিকে ছিড়বে বলে মনে করা হচ্ছে। আসন্ন বাজেটে বকেয়া ডিএ ও ডিআর নিয়ে ঘোষণা হতে পারে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন রিপোর্টে। 23 জুলাই 2024 থেকে 25 কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর তার আগে ক্রমশই জোরালো হচ্ছে অষ্টম বেতন কমিশনের জল্পনা। সূত্রের খবর, আসন্ন বাজেটে বেশ কিছু দাবি রাখছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়ন। অষ্টম বেতন কমিশন ছাড়াও কোভিডকালের 18 মাসের ডিএ বকেয়া মেটানোর দাবি জানানো হবে। সম্প্রতি বকেয়া ডিএ ও ডিআর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মিশনারি সচিব গোপাল মিশ্র। সূত্রের খবর, 6 জুলাই মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিকদের কনফেডারেশন বেশ কয়েকটি দাবি জানিয়েছে। সেই দাবির তালিকায় রয়েছে অষ্টম বেতন কমিশন অবিলম্বে গঠনের প্রস্তাব, নতুন পেনশন স্কিম বাতিল করে সমস্ত কর্মচারীদের জন্য পুরানো পেনশন স্কিম চালুর প্রস্তাব, কোভিডের সময়ের 18 মাসের ডিআর রিলিজ করা, কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্টের 5% সীমা পরিবর্তন করে মৃত কর্মচারীর সমস্ত ওয়ার্ড অথবা নির্ভরশীলদের ওই আওতায় নিয়োগ করা। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।